জয় হিন্দ ভিউয়ার্স। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো অনেকজনই জিজ্ঞাসা করছিলে যে দাদা বিম মারতে পারছি না 10টায় 10টা, তো বিম কিভাবে মারবো এই নিয়ে ভিডিও দাও, টিপস দাও যাতে 10টা বিম মারতে পারি। তো দেখো অগ্নিবীরে তোমরা সকলেই জানো যে ফিজিক্যালে এক্সেলেন্ট যদি তুমি মারতে পারো তাহলে 60 পাবে রানিংয়ে, এবং যদি বিমে তুমি 10টা টানতে পারো চিন আপ, তাহলে তুমি 40 নাম্বার পাবে, টোটাল 100 নাম্বার। তো এই বিমে 40-এ 40 যদি পাও এবং রানিংয়ে যদি 60-এ 60 পাও, অর্থাৎ যদি ফিজিক্যালে 100 থাকে তোমার, তাহলে তোমার ফাইনাল মেরিটে আহ, নাম আসার যে সুযোগ সেটা বেড়ে যায়। কারণ তুমি যদি টেনে টুনে পাস করে থাকো পরীক্ষাতে এবং ফিজিক্যালেও যদি তোমার কম নাম্বার হয়ে যায়, তাহলে তোমার ফাইনাল মেরিটে নাম আসাটা খুবই মুশকিল হয়ে যায়, ঠিক আছে? তো সেই জন্য তোমাকে পরীক্ষা যেমনভাবে তুমি পাস করো, তোমার ফিজিক্যালটা যাতে 100-তে 100 থাকে এটা তোমাকে লক্ষ্য রাখতে হবে। কারণ তুমি যদি একটু ভালো করে মেহনত করো তাহলে ফিজিক্যালে 100-তে 100 পেয়ে যাবে। তো আহ, এর আগে কিভাবে এক্সেলেন্ট মারতে হয় সে নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম। এখনও চিন আপের জন্য ভিডিও চেয়েছে অনেকজন। তো দেখো চিন আপ যারা মারতে পারছো না, তাদের বেসিক্যালি যেটা প্রবলেম সেটা হচ্ছে তাদের হাতের জোর কম। তো এটার জন্য যেটা করতে হয়, সবারই প্রথম ব্যান্ড পজিশন, যেটা তোমরা জানো আর্মিতে সবসময় ব্যান্ড করানো হয়। তো হাতকে নিচে তোমরা যেরকমভাবে পুশ আপ মারো ঠিক সেম সেভাবেই ব্যান্ড পজিশন হয়ে দীর্ঘ সময় ধরে থাকো। হাতে ব্যথা করবে, হাত কাঁপতে থাকবে, তবুও যতক্ষণ থাকতে পারবে থাকো। আবার একটু রিল্যাক্স হলে আবার কিছুক্ষণ পর আবার ব্যান্ড হয়ে গেলে, ঠিক আছে? এটা আরও ভালো হয় যদি পিছনে পাটা তুমি একটু উঁচু জায়গাতে রাখো, ঠিক আছে? পাটা একটু উঁচু জায়গাতে রাখলে এবং সামনের হাতটাকে একটু নিচু জায়গাতে রাখলে, এবং যতক্ষণ তুমি পারবে, ঠিক আছে, যখন দেখবে তুমি আর একদমই পারছো না, ঠিক তখন ছাড়বে এবং একটু রিল্যাক্স হবে, আবার ওইরকম পাটা উপরে হাতটা নিচে করে ব্যান্ড পজিশনে দীর্ঘ সময় ধরে থাকবে। এরকম এক্সারসাইজ করলে কী হবে না, তোমার হাতের যে কবজি আছে, হাতের যে মাসালগুলো আছে সেগুলো তোমার শক্ত হবে, এবং এর পরবর্তীকালে এটা কিছুদিন করার পর তুমি যখন চিন আপ মারতে যাবে, অবশ্যই দেখবে তুমি চিন আপে ইম্প্রুভ হবেই হবে। এটা চিন আপ মারার জন্য এটাই সব থেকে বড়ো এক্সারসাইজ। এর থেকে বড়ো এক্সারসাইজ আর কোনো কিছুই নেই। তুমি যে কোনো স্যারকেই জিজ্ঞাসা করো, ঠিক আছে? আমি আর্মিতে আছি, আমাদের পিটি ওস্তাদরা যেটা শিখিয়েছে, কারণ আমাদের এখানে এসে তোমার ট্রেনিংয়ে টেস্ট হবে, এবং অগ্নিবিদ্যে যেটা হয় প্রতি বছর 2টো করে টেস্ট হয়, ঠিক আছে? তো এখানে যারা যারা চিন আপ মারতে পারতো না, ঠিক এটাকেই তাদেরকে বেশি করে করানো হতো। তো ওটাই বলবো যে ব্যান্ড ব্যান্ড হয়ে দীর্ঘ সময় ধরে থাকো এবং এক্সারসাইজটা লাগাতার করো, এভরিডে করো, ঠিক আছে? দেখবে তোমার পুশ আপের সংখ্যাও বেড়ে গেছে এবং চিন আপও বেশি মারতে পারছো, বিমও বেশি মারতে পারবে তুমি। এটা একটা হয়ে গেল যে ব্যান্ড পজিশন। এবং দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে দেখো তুমি যে দেখো আমরা তো সকলেই আহ, গ্রাম অঞ্চলে ছেলে, তো সেই বাঁশে চিন আপ বানিয়ে সেগুলোতে আমরা বিম করি, চিন আপ করি। সবাই তো আর কোচিংয়ে যায় না, বা সবারই পরিস্থিতি পজিশন ভালো থাকে না। তো যারা বাঁশে খুঁটি গেড়ে চিন আপ করার জন্য বানাচ্ছো, দেখো তোমরা এটা লক্ষ্য রাখবে যে যাতে হরাইজন্টালভাবে সোজাসুজিভাবে বাঁশটা থাকে। কারণ একটু যদি উপর নিচু হয়ে যায় তাহলে তোমার কাঁধে প্রবলেম হয়ে যেতে পারে। সেটাতেই যদি তুমি লাগাতার চিন আপ মারতে থাকো তাহলে তোমার এক কাঁধ উঁচু নিচু হয়ে যেতে পারে। যদি তোমার বাঁশটা একটু বেশি উঁচু নিচু থাকে, তো সেটা তোমরা যখন বানাবে এটা লক্ষ্য রাখবে যে যাতে বাঁশটা পুরোপুরি হরাইজন্টালভাবে সোজাসুজি থাকে, ঠিক আছে? এটা একটা বিষয় হলো। আর একটা বিষয় যেটা, সেটা হচ্ছে তুমি যখন চিন আপ মারবে, তুমি প্রথমেই আহ, লাফিয়ে বাঁশটাকে ধরলে, তারপরে বডিকে একদম রিল্যাক্স রেখে, বেশি নড়াবে না, ঠিক আছে? রিল্যাক্স রেখে একটা নর্মাল স্পিডে, বেশি এই নয় যে গিয়ে ঝড়াঝড় ঝড়াঝড় মারতে লাগলে, ঠিক আছে? ওরকম কোনো কিচ্ছু নেই। তুমি আরামসে গিয়ে লাফিয়ে ধরলে বাঁশটাকে, পায়ের যে পাতা আছে, ঠিক আছে, পাতাটাকে নিচুর দিকে করে দেবে এবং পাটাকে বেশি হিলাবে না। এবার রিল্যাক্স পজিশনে ধীরে ধীরে বিম মারবে, ধীরে ধীরে চিন আপ মারো। এইভাবেই তোমার ইমপ্রুভ হবে। তো দেখো মেহনত করো, মেহনত যদি তুমি করো অবশ্যই হয়ে যাবে এটা। ওই ব্যান্ড পজিশনে তোমার হাতটাকে শক্ত করো, ঠিক আছে? এই তুমি এটা এই নয় যে তুমি গ্রাউন্ডে গিয়ে করবে, এটা তুমি বাড়িতেও যখন থাকবে রাতে, বা তোমার যখন ফ্রি টাইম থাকবে বাড়িতে, সে এটা করা যাবে, ঠিক আছে? তো এই এক্সারসাইজটা তোমরা বেশি করে করো। দেখো চিন আপ তোমরা বেশি করে মারতে পারবে। তো
আমি তোমাদেরকে এটাই বলবো যে ফিজিক্যালে যাতে 100তে 100 থাকে, তোমরা এটা নিয়ে মাথায় রেখো। এখন পড়াশোনা করো, পরীক্ষাটা দাও, ঠিক আছে, কিন্তু ফিজিক্যালে 100তে 100 রাখতেই হবে, এই টার্গেট নিয়ে তোমরা এগোও। তো আহ, আজকে এই পর্যন্তই। আরও যদি অন্য কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট করো। আর এই মুহূর্তে আমি একটা যে জায়গায় আছি সেখানে নেটওয়ার্কের খুবই প্রবলেম, তো আমি ঠিকমতো তোমাদেরকে ভিডিও দিতে পারছি না, ঠিকমতো কমেন্টে রিপ্লাই দিতে পারছি না, এই নিয়ে আমি খুবই দুঃখিত। তো এই নয় যে আমি তোমাদের সঙ্গে আমি কানেক্ট হচ্ছি না, এই নয়, আমি সর্বদা তোমাদের সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করব যখনই আমি সুযোগ পাবো, ঠিক আছে। তো এখানে এমন পরিস্থিতি যে 4 দিন 5 দিন টানা নেটওয়ার্ক আসছে না, তো বুঝতেই পারছো পরিস্থিতি। তো আমি যখনই সুযোগ পাবো তোমরা আমার সাথে থেকো, আমি যেরকমভাবে এগোচ্ছি তোমরা যদি আমার সাথে থেকো তো আমার ভাল লাগবে। তো পরবর্তীকালে আবার কী নিয়ে ভিডিও তোমাদের দরকার, কি জানতে চাইছো অবশ্যই কমেন্ট করো, আমি সেই নিয়ে ভিডিও আনার চেষ্টা করব এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।